আসসালামু আলাইকুম। আমরা এই মডিউলে থাইরয়েড অ্যাডিনোমা নিয়ে বেসিক্যালি আলাপ করার চেষ্টা করব। থাইরয়েড অ্যাডিনোমা হচ্ছে বিনাইন নিওপ্লাস্টিক লেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। এইটা মেনলি একটা ডিসক্রিট সলিটারি মানে সিঙ্গল মাস থাকে, আর এটা ইনক্যাপসুলেটেড থাকে। ভেরি 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 ইম্পর্ট্যান্ট, কারণ এটা যে ইনক্যাপসুলেটেড থাকে এটাই হচ্ছে ইঙ্গিত যেটার কোনো ইনভেশন হয় নাই, এবং এটা একটা মেজর ডিফারেন্সিয়েটিং ফিচার বিটুইন ফলিকুলার কার্সিনোমা অফ থাইরয়েড এবং ফলিকুলার অ্যাডিনোমা অফ থাইরয়েড। থাইরয়েড অ্যাডিনোমা বলতে বেসিক্যালি ফলিকুলার থাইরয়েড অ্যাডিনোমাই বোঝায়, এবং এটা সাইজে গ্রেটার দ্যান বা নিয়ার অ্যাবাউট 3 সেন্টিমিটার থাকে ডায়ামিটারে, বাট আপ টু 3 টাইমস মানে ইভেন 10 সেন্টিমিটারের চেয়েও বড় অ্যাডিনোমা ডেভেলপ করতে পারে। ইউজুয়ালি এরা নন টক্সিক থাকে, ভাস্ট মেজরিটি এরা নন টক্সিক, বাট টক্সিক অ্যাডিনোমাও অ্যারাইজ করতে পারে। এছাড়া হচ্ছে এটা যেরকম নামেই পরিচয় ফলিকুলার এপিথেলিয়াম থেকে ডিরাইভড, সো এটা ফলিকুলার অ্যাডিনোমাও বলা হতে পারে। আচ্ছা, প্যাথোজেনেসিসটা হচ্ছে বেসিক্যালি একটা মিউটেশন, একটা গেইন অফ ফাংশন মিউটেশন থেকে এটা অ্যারাইজ করে। টিএসএইচ রিসেপ্টরের গেইন অফ ফাংশন মিউটেশন বা জিএস প্রোটিনের অ্যালফা যে সাব ইউনিট সেখানে একটা গেইন অফ ফাংশন মিউটেশন হতে পারে। এছাড়া EZH1 যেটা একটা এপিজেনেটিক রেগুলেটর, এটার মিউটেশন গেইন অফ ফাংশন মিউটেশনের জন্য সমস্যা রাইজ করতে পারে। এইগুলি মিউটেশন যদি হয় সেই ক্ষেত্রে হচ্ছে টিএসএইচ সিগন্যালিং পাথওয়েটা হাইপার অ্যাক্টিভেটেড হয়ে যাবে, মানে এটা অটোনোমাস হয়ে যাবে, যেটাকে বলে থাইরয়েড অটোনমি। তো এইটা হওয়ার কারণে যে নেগেটিভ ফিডব্যাক দিয়ে যে T3 T4 ওদের থামায় সেটা আর থামাতে পারবে না, আর তারা নিজেদের মতো বড় হতে থাকবে। এছাড়া আরেকটা পয়েন্ট টু নোট, সেটা হচ্ছে রাস জিন এবং PPAR গামা রিসেপ্টরের যে জিনটা, এদের মিউটেশনের জন্য কোল্ড নোডিউল ফর্ম করে, এবং এরা হচ্ছে প্রি ক্যান্সারাস লেশন। আর এই যে জিনগুলি এগুলি হচ্ছে কোনোভাবেই ক্যান্সারের সঙ্গে লিঙ্ক না, সো এরা প্রি ক্যান্সারাস লেশন হিসেবে কাজ করে না। এটা ভেরি ইম্পর্ট্যান্ট টু নোট। আচ্ছা, হিস্টোলজিতে আমরা পাবো হচ্ছে ওয়েল ডিফারেন্সিয়েটেড নিওপ্লাস্টিক সেল, যে থাইরয়েড যে সেলগুলি পাবো সেটা ভেরি সিমিলার টু নর্মাল থাইরয়েড সেল, ফলিকুলার সেল। এছাড়া হচ্ছে হার্থেল সেল মেটাপ্লেশিয়া যেটা, এটা দেখা যেতে পারে ইউসোনোফিলিয়া আর কি গ্রসলি দেখা যেতে পারে, এটাকে অক্সিফিলও বলে, অক্সিফিল চেঞ্জ। আচ্ছা, ক্লিনিক্যাল ফিচারে আমরা পাবো হচ্ছে সলিটারি পেইনলেস মাস, ইম্পর্ট্যান্ট। এছাড়া লার্জ মাস হলে ডিসফেজিয়া মানে ডিফিকাল্টি ইন সোয়ালোয়িং ডেভেলপ করতে পারে। ডায়াগনস্টিক যে প্রসিজিওর আছে সেটার মধ্যে থাইরয়েড স্কিনটিগ্রাফি 99 টেকনিশিয়াম এটাকে সোয়ালো করার পর হচ্ছে একটা ইমেজিং টেস্ট করা হয় যে কতটা আপটিক হচ্ছে। এছাড়া আলট্রাসোনোগ্রাম, দেন হচ্ছে FNAC, এগুলি হচ্ছে ইম্পর্ট্যান্ট টেস্টস। এছাড়া যদি টক্সিক থাইরয়েড হয়ে থাকে সেক্ষেত্রে থাইরোটক্সিকোসিস দেখা যাবে অ্যাডিনোমাটার ক্ষেত্রে, কিন্তু এটা খুবই ট্রানজিয়েন্ট হয়ে থাকে এবং মাইল্ড হয়ে থাকে, এবং এইটার 50% কেসেই দেখা যায় যে T3 থাইরোটক্সিকোসিস হচ্ছে। ট্রিটমেন্ট ইজি, মোস্ট কমনলি হচ্ছে আয়োডিন করা হয়, কারণ এই যে এটা অ্যাডিনোমা এর আশেপাশের সেলগুলি আর কি নেক্রোজড বা অ্যাট্রোফিড থাকে, এবং এরা কোনো আয়োডিন আপটেক করে না। সো যদি আয়োডিন ইরেডিয়েশন দেওয়া হয় সেই ক্ষেত্রে শুধু ওই যে নিওপ্লাস্টিক সেল সেটাকেই এফেক্ট করে এবং ওই আর কি ডিস্ট্রয়েড হয়ে যায়। তো এটা হাইলি এফেক্টিভ এবং আইডিয়াল এটাই। এছাড়া হচ্ছে বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন সমস্যা হতে পারে, সেক্ষেত্রে হেমিথাইরয়েডেক্টমিও করা হতে পারে। বিনাইন লেশন এইটুকুই। আসা যাক থাইরয়েড কার্সিনোমায়, যেটাকে আমরা 4টা ভাগে ভাগ করে থাকি। নাম্বার 1 হচ্ছে প্যাপিলারি, নাম্বার 2 ফলিকুলার, মেডুলারি এবং অ্যানাপ্লাস্টিক। তো এদের জেনেটিক ফ্যাক্টর নিয়ে যদি আমি একটু শর্টে বলি, প্যাপিলারি থাইরয়েড কার্সিনোমা যেটা, এটার প্রিকার্সার লেশন হচ্ছে মাইক্রো প্যাপিলারি কার্সিনোমা। আবার হচ্ছে ফলিকুলার যেটা, এটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমার একটা ফলিকুলার এবং ইনক্যাপসুলেটেড যে ভ্যারিয়েন্ট সেটা থেকে অ্যারাইজ করতে পারে। অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা ডিনোভো অ্যারাইজ করতে পারে, অথবা এই PTC FTC এদের থেকে অ্যারাইজ করতে পারে। মানে এদের যদি ডিফারেন্সিয়েশন হয়, মানে অ্যানাপ্লাস্টিক বলতে হচ্ছে থাইরয়েড সেলকেই আর কি কোনোভাবে রেজেম্বল করবে না এই নতুন কার্সিনোমাটা, বাট এটা থাইরয়েড অরিজিনের হয়ে থাকে। সো এই PTC এবং FTCর এমন যদি কোনো মিউটেশন গেইন করে গুলির কারণে ডিফারেন্সিয়েশন হয়, সেটাই আর কি অ্যানাপ্লাস্টিক কার্সিনোমাকে গিভ রাইজ করবে। হচ্ছে একটা স্পেশাল প্যারাফলিকুলার সেলের কার্সিনোমা আছে, সেটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা, এবং এটা হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিওপ্লেশিয়া টাইপ 2 এর সঙ্গে অ্যাসোসিয়েটেড।
আচ্ছা, এবার কোন কোন জেনেটিক ফ্যাক্টর এখানে অ্যাসোসিয়েটেড সেটা যদি একটু বলি, যেটা হচ্ছে আমাদের প্যাপিলারি কার্সিনোমা এবং মেডুলারি কার্সিনোমা, একটা হচ্ছে RET জিনের সঙ্গে বা PTC জিনের সঙ্গে অ্যাসোসিয়েটেড। রাস জিনের সঙ্গে হচ্ছে ফলিকুলার এবং অ্যানাপ্লাস্টিকটা মেনলি অ্যাসোসিয়েটেড। অ্যান্ড ইনফ্যাক্ট দিয়ে যত জিন শুরু হয় রিলেটেড টু থাইরয়েড সবগুলি ফলিকুলার ভ্যারিয়েন্টের জন্য দায়ী। যেরকম হচ্ছে PPAR গ্যামা যে জিনটা, তারপর হচ্ছে PI3K জিন, দেন PTEN জিন, এগুলো সব হচ্ছে ইসের সঙ্গে অ্যাসোসিয়েটেড ফলিকুলার কার্সিনোমা। আর ব্রাফ যে জিনটা আছে, ব্রাফ জিন, এটা হচ্ছে একদম এক্সক্লুসিভলি অলমোস্ট প্যাপিলারি কার্সিনোমার সঙ্গে রিলেটেড। এই জিনিসগুলি একটু মাথায় নিয়ে আমরা যদি স্টার্ট করি, আমরা যেটা বলছিলাম যে PTC এর সঙ্গে অ্যাসোসিয়েটেড রেড জিন, এবং এটা হচ্ছে আবার আমরা মেডুলারির সঙ্গে দেখেছিলাম অলমোস্ট 50% কেসেসে এটা দেখা যায়, এবং রেড PTC ফিউশনেও এটা আবার দেখা যায়। সো রেড জিন ছাড়া হচ্ছে NTRK জিন, এটার ক্ষেত্রেও দেখা যেতে পারে PTC। আর হচ্ছে ব্রাফ জিন একদম অলমোস্ট এক্সক্লুসিভলি অ্যাসোসিয়েটেড উইথ PTC। আর ফলিকুলার কার্সিনোমার ক্ষেত্রে যত P দিয়ে শুরু হয়, PX8, PPARG, PIK3CA, PTN, এগুলি সব, এবং তার সঙ্গে রাস বা PTC যে এটা জিনটা, এরা হচ্ছে অ্যাসোসিয়েটেড। অ্যানাপ্লাস্টিকের সঙ্গে হচ্ছে, যেহেতু এটা একটা এমন কার্সিনোমা, থাইরয়েড হরমোনের থাইরয়েড গ্ল্যান্ডের সঙ্গেই আর মিল থাকবে না, তো এই ক্ষেত্রে এমন কিছু জিনরা কাজ করে যেগুলো হচ্ছে অন্য অন্য অনেক কার্সিনোমার মধ্যে পাওয়া যায়। যেরকম P53 এর যে জিনটা, এটা পাওয়া যেতে পারে। দেন হচ্ছে বিটা ক্যাটেনিনের যে জিনটা, CTNNB1, দেন হচ্ছে টেলোমারেজ ফারেজ মনে হয় এই জিনটার নাম, এইগুলি আর কি বিভিন্ন কার্সিনোমায় পাওয়া যায়। তো এরা হচ্ছে অ্যানাপ্লাস্টিকের সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো এই জিনিসটা আর কি মাথায় রাখতে পারে। এর মধ্যে হচ্ছে রেড জিনের পজিশনটা এখানে আমি লিখেছি যে 10 নম্বর ক্রোমোজোমের Q11-এ, আর NTRK জিন হচ্ছে 1 নম্বর ক্রোমোজোমের Q21 ইসে। আর কোন কোন মিউটেশন কোন টাইপের, এটা এখানে একটু উল্লেখ করে দিলাম। আচ্ছা, তো নেক্সট হচ্ছে আমরা কোন কোন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অ্যাসোসিয়েটেড সেটা দেখি। আয়োনাইজিং রেডিয়েশন ইন ফার্স্ট 2 decades অফ লাইফ, মানে হচ্ছে 0 to 20 year old-এর মধ্যে যদি এক্সপোজার হয় সেক্ষেত্রে থাইরয়েড কার্সিনোমা হতে পারে। এবং আয়োডিন ডেফিসিয়েন্সির ক্ষেত্রে অনেক সময় গয়টার থেকে ফলিকুলার লেশন ডেভেলপ করে, সেখান থেকে আর কি কার্সিনোমা রাইজ করতে পারে। তো এখন আমরা মূল আলোচনায় আসি ইন্ট্রোডাকশনের পর, সেটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমা। প্যাপিলারি কার্সিনোমার ক্লাসিক্যাল একটা ট্রায়াড আমি এখানে উল্লেখ করেছি, যে মেইন ফিচারগুলি, একটা হচ্ছে প্যাপিলা দেখা যাবে, ব্রাঞ্চিং প্যাপিলা এরকম, সোমামা বডি দেখা যাবে বিশেষ করে এই ফলিকুলের মধ্যে, এবং হচ্ছে এটার একদম ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং হচ্ছে অরফ্যান অ্যানি নিউক্লিয়াস। এরপর আমরা আসি PTCর কী কী ভ্যারিয়েন্ট আছে। PTCর মেনলি 3টা ভ্যারিয়েন্ট, একটা হচ্ছে টল সেল ভ্যারিয়েন্ট যেখানে টল কলামনার সেল পাওয়া যাবে, এটা ডিফিউজ স্ক্লেরোসিং ভ্যারিয়েন্ট যেখানে এক্সটেন্সিভ ফাইব্রোসিস দেখা যাবে এবং লিম্ফোসাইটিক ইনফিলট্রেশন। আর একটা হচ্ছে ফলিকুলার ভ্যারিয়েন্ট, যেটা হচ্ছে দেখতে ফলিকুলার সেলের মতো হলেও নিউক্লিয়াসটা হচ্ছে প্যাপিলারি কার্সিনোমার মতো। আচ্ছা, তো টল সেল ভ্যারিয়েন্টে যেটা বললাম, টল কলামনার সেল দেখা যাবে উইথ ইউসিনোফিলিক সাইটোপ্লাজম, এরকম টল সেল দেখা যাবে, এবং প্যাপিলা হচ্ছে ভ্যাসকুলার ইনভেশন করবে এবং এক্সট্রা থাইরয়েডাল এক্সটেনশনও থাকবে, এবং সার্ভাইকাল লিম্ফ নোড এটা মেটাস্টেসিস করতে পারে। মিউটেশন অ্যাজ আই স্পেসিফাইড, ব্র্যাফ মিউটেশন অলমোস্ট এক্সক্লুসিভলি দেখা যাবে, আর হচ্ছে রেড PTC অনেক সময় দেখা যায়। এরপর হচ্ছে ডিফিউজ স্ক্লেরোজিং যে ভেরিয়েন্টটা, এখানে ফাইব্রোসিস বা স্ক্লেরোসিস দেখা যাবে, এক্ষেত্রে প্যাপিলারি আউটগ্রোথ থাকবে উইথ সলিড এরিয়াস অফ স্কোয়ামাস মেটাপ্লেশিয়া, এটা একটা ইন্টারেস্টিং থিং টু নোট, এবং ফ্ল্যাট হয়ে যাবে এটা কলামনারের জায়গায়। এক্ষেত্রে হচ্ছে ডিফিউজ ফাইব্রোসিস দেখা যাবে, লিম্ফোসাইটিক ইনফিলট্রেট যেটা আগেই বললাম, এখানেও লিম্ফ নোড মেটাস্টেসিস দেখা যাবে, এবং লাইক টলসেল ভেরিয়েন্ট এখানে রেড PTC থাকবে, ট্রান্সলোকেশন থাকবে। ফলিকুলার ভ্যারিয়েন্ট আমি আগে বলে ফেলছি। তো এই হচ্ছে আমাদের টাইপস। ক্লিনিক্যাল ফিচার হচ্ছে ম্যাক্সিমাম কেসে অ্যাসিমটোমেটিক, একটা থাইরয়েড নডিউল থাকতে পারে যেটা হচ্ছে ডিগ্লুটেশনের সঙ্গে মুভ করবে, এবং যেহেতু এখানে একটা সোয়েলিং হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডে, হোর্সনেস, ডিসফেজিয়া, কফ এগুলি আর কি ডেভেলপ করতে পারে, ডিজনিয়া ডেভেলপ করতে পারে, মানে ওই এরিয়ায় যে কম্প্রেশনের জন্য যা যা হচ্ছে। এছাড়া হচ্ছে লিম্ফ নোডে মেটাস্টেসিস হতে পারে, খুব কমন। ফিউ হচ্ছে হেমাটোজেনাস রুটে স্প্রেড করতে পারে, এবং যেটা স্প্রেড করবে লাংসে স্প্রেড করবে। ডায়াগনোসিস হচ্ছে ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি, আর হচ্ছে রেডিও নিউক্লিয়াইড দিয়ে আমরা ডায়াগনোসিস করে থাকি। এটা বিনাইন এবং ম্যালিগন্যান্টের ডিফারেন্সিয়েশনে হেল্প করে, এবং স্কিনটিগ্রাফি দিয়ে কতটা আপটেক করতেছে এটা অ্যাসেস করা হয়। প্রগনোসিস খুবই ভালো, অ্যারাউন্ড 10 বছর পর্যন্ত সার্ভাইভ করে 95%-এরও বেশি পেশেন্ট, এবং ট্রিটমেন্ট হচ্ছে লোবেক্টমি, মানে পার্ট অফ থাইরয়েড গ্ল্যান্ড কেটে ফেলা হয়, পুরাটা না। আর এখানে আমি একটু রিক্যাপ করেছি কি কি ফিচার আছে এটার,
ক্যান্সারটার। এখানে একটা ম্যাক্রোস্কোপিক্যাল ছবি দেওয়া হয়েছে, এখানে প্যাপিলা আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি, এরকম করে জেনারেটেড হচ্ছে। আর এখানে হচ্ছে মাইক্রোস্কোপিক্যালি আমরা প্যাপিলাগুলো দেখতে পাই, এরকম করে ব্রাঞ্চিং প্যাপিলা আছে। এইখানে হচ্ছে আমরা এরকম যে এমটি অরফ্যানানিগ্লাই নিউক্লিয়াস যেটা ওইটা দেখতে পাচ্ছি। এখানে হচ্ছে আবার ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন, এটা আমি একটু বলতে ভুলে গেছি, ইন্ট্রানিউক্লিয়ার ইনক্লুশন অ্যাপ্রিসিয়েট করার জন্য এটা দেওয়া হচ্ছে। অনেক ক্ষেত্রে সাইটোপ্লাজমটা হচ্ছে ইনভ্যাজিনেটেড হয়ে নিউক্লিয়াসের মধ্যে থেকে বের হয়ে আসছে, এরকম মনে হয় যেন নিউক্লিয়াসের মধ্যেই আছে, এরকম ইনক্লুশন আছে, এটাকে সিউডো ইনক্লুশন বলে। এবং এটা অনেকটা একটা ক্যারেক্টারিস্টিক ফাইন্ডিং, অনেক সময় ডায়াগনোসিসে খুব হেল্প করে। তো নিউক্লিয়াস দেখেই আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি অনেক ক্ষেত্রে। আচ্ছা, এবার আসি আমরা ফলিকুলার কার্সিনোমায়। এটার যদি আমরা একটু ফিচারগুলি দেখি, এখানে ম্যাক্রোস্কোপিক্যালি আমরা পাচ্ছি একটা লাইট ট্যান অ্যাপিয়ারেন্স এবং এখানে ফোকাল এরিয়াস অফ নেক্রোসিস, এখানে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে নেক্রোসিস হয়েছে। আর এইখানে আমরা মাইক্রোস্কোপিক্যালি দেখছি যে অনেক জায়গায় আর কি কলয়েডের পরিমাণটা কমে গেছে, ইউজুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডে যতটা থাকার কথা ততটুকু নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা দেখি এটার আরেকটা ফিচার, দুইটা কন্ট্রাস্টিং ফিগার। একটা হচ্ছে ফাইব্রাস যে ক্যাপসুলটা, এটা অ্যাডিনোমাকে কভার করছে, আর কার্সিনোমা যখন কনভার্টেড হয় তখন দেখা যাচ্ছে যে এটা ম্যাসিভলি প্রিফারেট করে এই ফাইব্রাস ক্যাপসুলটাকে এক্সিড করে চলে যাচ্ছে। তো এই জিনিসটাই আর কি দেখানোর জন্য। এবার আসে আমরা ক্লিনিক্যাল ফিচারে। ক্লিনিক্যালি এটা হচ্ছে একটা স্লোলি গ্রোয়িং টিউমার এবং এটার নডিউলগুলি হচ্ছে পেইনলেস এবং কমনলি এটা হেমাটোজেনাস রুটে স্প্রেড করে বোন, লাং এবং লিভারে। লাংয়ে কিন্তু আমরা যদি মনে করি টিসিএর স্প্রেডটাও হয়েছিল বাই ব্লাড আর কি, কিন্তু মেইনলি পিটিসিএর সার্ভাইকাল লিম্ফ নোড দিয়েই স্প্রেড হচ্ছিল। ডায়াগনোসিসের জন্য থাইরয়েড স্কিনটিগ্রাফি আমরা দেখি, কোল্ড নোডিউল পাই, মানে হচ্ছে আপটেকটা একটু কম্পারেটিভলি কম। প্রগনোসিস মডারেট, 10 ইয়ার সার্ভাইভাল রেট 50%। আর ট্রিটমেন্টে হচ্ছে টোটাল থাইরয়েডেক্টমি করা হয়, আনলাইক আগেরটা যেখানে লোবেক্টমি করেছিলাম, আর সাথে হচ্ছে রেডিও অ্যাক্টিভ আয়োডিন আমরা ইউজ করে থাকি, পার্টিকুলারলি 131 ভেরিয়েন্টের। আর পোস্ট অপারেটিভ থাইরয়েড হরমোন থেরাপি দেওয়া হয়, তাছাড়া আমরা রেগুলারলি মনিটর করি থাইরোগ্লোবিলিন লেভেলটা। এরপরে আমরা আসছি আমাদের লাস্ট টপিকে, সেটা হচ্ছে মেডুলারি কার্সিনোমা। এখানে হচ্ছে প্যারাফলিকুলার সেলের ম্যালিগনেন্ট প্রলিফারেশনটা দেখা যায়। তো এই ক্ষেত্রে প্যারাফলিকুলার সেলরা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন সেল, যেগুলি হচ্ছে ক্যালসিটোনিন সেক্রেট করে। এবং ক্যালসিটোনিন নিয়ে যেটা বলতে চাই, ক্যালসিটোনিন হচ্ছে সেরাম ক্যালসিয়াম লোয়ারিং একটা হরমোন এবং এরা হচ্ছে প্রোটিন টাইপের, তো তারা হচ্ছে অ্যাময়লয়েড হিসেবে ডিপোজিট করতে পারে। জেনেটিক কোরিলেশন যেটা আগে বলছিলাম, রেড জিনের সঙ্গে এটা অনেক বেশি অ্যাসোসিয়েটেড এবং হচ্ছে এটা একটা সিনড্রোমের সঙ্গে অ্যাসোসিয়েটেড, যেটা হচ্ছে MEN2 নামে পরিচিত। MEN2 হচ্ছে মাল্টিপল এন্ডোক্রাইন নিউপ্লেসিয়া টাইপ 2, এটা হচ্ছে ইনক্লুড করে মেডুলারি কার্সিনোমা, ফিওক্রোমোসাইটোমা অফ অ্যাড্রিনাল মেডুলা। আর MEN2A ভ্যারাইটিতে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অ্যাডিনোমা দেখা যায় এবং বি ভ্যারাইটিতে হচ্ছে গ্যাংলিওনিউরোমা দেখা যায় অফ ওরাল মিউকোজা। তো আমি মেডুলারি কার্সিনোমা নিয়ে এটুকুই বলতে চাই, অ্যান্ড দ্যাট কনক্লুডস আওয়ার ডিসকাশন অন থাইরয়েড কার্সিনোমা অ্যান্ড অ্যাডিনোমা।